আসসালামু আলাইকুম। আমাদের কৃষি কালচার দেখতে স্বাগত জানাই। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন ঘূর্ণিঝড় আসছে। রেমাল নামের এই ঘূর্ণিঝড়টি উপকূলের খুব কাছাকাছি, তাই সবাই এই দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে। আমিও একটু ভীত আমার গ্রামের কৃষি কালচার খামারটি নিয়ে। সেই খামারটি আমি অরক্ষিতই রেখে আসছি, কিন্তু আমি এখন ঢাকায় আছি, তাই সেই খামারটি নিয়ে আমার দুশ্চিন্তা করা ছাড়া কিছুই করার নেই। সেখানে সেটি দেখভাল করা বা তার একটা প্রস্তুতি নেওয়া, প্রতিরোধের জন্য, মোকাবেলা করার জন্য কিছুই আমার এখন করার নেই। কিন্তু আমি যে বাসায় থাকি সেই বাসার ছাদ বাগানে আমার কৃষিকালচার খামারের জন্য নানান জাতের গাছের চারা তৈরি করি। তার ভিতরে চুইঝাল আছে খেজুর গাছের সংখ্যাই বেশি। তারপর আছে সেই বিশেষ লেমন বেসিল। এখন যেহেতু ঝড় বৃষ্টি আসবে, তাই এই গাছগুলো এখানে রাখা মোটেই সমীচীন বলে আমি মনে করছি না। তাই আমি গাছগুলো একটা শেডের নিচে রাখতে চাই, কারণ এখানে প্রচুর বৃষ্টি হবে। বৃষ্টির পানি এই গাছের গোড়ায় জমে থাকলে এই সৌদি খেজুরের গাছগুলো মরে যেতে পারে। তাই একটা শেডের নিচে, এই যে শেডের নিচে আমি গাছগুলোকে নিয়ে আসতেছি। গ্রাম থেকে আনা একটা স্ট্রবেরি গাছও নিয়ে আসছি এই শেডের নিচে। ইতিমধ্যে প্রচুর বাতাস বইছে। সকালবেলায় আমি ঘুম থেকে উঠে গাছগুলোকে সরানোর উদ্যোগ নিয়েছি, যেহেতু এগুলার পিছনে আমার অনেক শ্রম গেছে। তাই আমি চাই আমার গাছ সুরক্ষিত থাকুক ঝড় বৃষ্টিতে, কারণ এগুলো চারা, এই চারাই আমাকে আবার আমার খামারকে সবুজ করতে সহায়তা করবে। আমার খামারের প্রাণ হচ্ছে এই চারা, তাই এই চারা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। তাই আমি উদ্যোগ নিলাম যে চারাগুলোকে সুরক্ষিত রাখি, তাই সরিয়ে নিচ্ছি। আমার মতন যদি আরও কেউ এমন ছাদ বাগানে গাছগাছালি নিয়ে চিন্তিত থাকেন, যেসব গাছ অতিরিক্ত পানি পেলে মরে যাবে বা ঝড় বৃষ্টিতে ক্ষতি হতে পারে, তাহলে তারা ওই ধরনের উদ্যোগ নিতে পারেন। দামি গাছ বা প্রিয় গাছগুলোকে একটা শেড বা নিরাপদ জায়গায় রাখতে পারেন। কিছুদিন আগে বাড়িধারা ডিপ্লোম্যাটিক এরিয়ার রাস্তায় দেখলাম একটা বড় অরহর গাছ। সেই অরহর গাছ থেকে কয়েকটা বীজ আনছিলাম। আলহামদুলিল্লাহ, এখানে বেশ কয়েকটা বীজ থেকে চারা গজাইছে। এগুলো আমার খামারে নিয়ে আমি লাগাবো। এই যে দেখুন, এখানে 2টা অরহরের বীজ, আর আমার হাতের একটা তিনটা অরহরের বীজ থেকে চারা গজাইছে। এগুলো খামারে নিয়ে রাখবো। আর ভুট্টা গাছ থেকেও চারা গজাইছে, এই যে দেখতে পাচ্ছেন ভুট্টা গাছের চারা, এটাও আমি খামারে নিয়ে রোপণ করব। প্রচুর চারা হয়ে গেছে এই অল্প কয়দিনেই। দেখুন, প্রচুর চারা। এই চারাগুলো সব আমাকে নিতে হবে আস্তে ধীরে। সৌদি খেজুরের বাগান করার স্বপ্ন ছিল মনে, সেই স্বপ্ন পূরণ করার জন্যই প্রচুর পরিমাণে চারা বানাইছিলাম। সেই চারাগুলো এখন রোপণ করার সময়। সামনে ঝড় বৃষ্টি আসবে, বর্ষাকাল আসবে। তো বর্ষাকালে গাছ লাগানোর একটা উপযুক্ত সময়। আমার খামারকে এবছরের ভিতরেই চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব, মানে আর কোনো গাছ লাগানোর জায়গা রাখবো না। এই ছাদ বাগানটা পুরোপুরি আমার দখলে না, এই ভবনের যিনি ওনার বা মালিক, তার বাগান। সেখানে আমার অল্প কিছু গাছ আছে যেগুলোকে আমি প্রত্যেক দিন সকাল বিকাল 2বার যত্ন করি।
আমার অবসর সময় এখানে কাটে, খুব ভালো লাগে। এই বাড়িটার পাশাপাশি পাশের যে ভবনের বাড়িওয়ালা আছে তার একটা সুন্দর চমৎকার ছাদ বাগান আছে। এই যে দেখতে পাচ্ছেন করমচা। ঢাকায় ছাদ বাগান করা খুবই জরুরি। ভবনের সৌন্দর্য যেমন বাড়ে, আবার তাপমাত্রাও কমে এই শহরের। তো আপনারা সবাই ঘূর্ণিঝড় রেমাল থেকে সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নিন। ধন্যবাদ।